Assalamu alaikum. Welcome to my class. Dear এইচএসসি ক্যান্ডিডেটস, তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটাতে তোমরা 5-এ 5 পাবা। এরকম কিছু নিয়েও আমি তোমাদের সামনে দেখাবো। ডিয়ার লার্নার্স, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজেস। স্পেশালি এখানে ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের জন্য যে বিষয়টা রয়েছে, 10টি গ্যাপ থাকবে। অ্যাকচুয়ালি 10টি গ্যাপের জন্য আমার এই 10টি নিয়ম পড়লেই একদম হুবহু তুমি 5-এ 5 পেয়ে যাবে। প্রথম নিয়মটা হচ্ছে, তোমরা একটু লক্ষ্য করো, শূন্যস্থানের পরে প্রিপজিশন ইন, অন, ইনটু এবং শাল বা স্থানের নাম থাকলে শূন্যস্থানে ওয়াজ বন বসবে। আমি আবারও বলতেছি, শূন্যস্থানের পরে প্রিপজিশন ইন, অন, ইনটু এবং শাল বা স্থানের নাম থাকলে শূন্যস্থানে ওয়াজ বন বসবে। এক্সাম্পল হিসেবে তোমরা একটু লক্ষ্য করো, কাজী নজরুল ইসলাম ড্যাশ ইন 1899। দ্যাট মিন্স এখানে শূন্যস্থানের পরে একটা প্রিপজিশন তোমরা ইন দেখতে পাচ্ছ এবং এরপরে রয়েছে একটা সাল, 1899 সাল। তার মানে আমরা এক কথায় এখানে আমরা ওয়াজবনটা দিয়ে দিতে পারছি। আমাদের আনসারটা হবে ওয়াজবন। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। দ্বিতীয় নাম্বার নিয়ম, শূন্যস্থানের পরে লিফট বা কোথাও কোনো কিছু আছে, ছিল, নাই এমন অর্থ বুঝালে শূন্যস্থানে দেয়ার বসবে। এক্সাম্পল, ড্যাশ লিফট অ্যান আইডেল কিং। এখানে তোমরা লক্ষ্য করো শূন্যস্থানের পরে লিফট রয়েছে, এজন্য আমাদের শূন্যস্থানে দেয়ার বসবে। অর হিসেবে আমি আর একটা এক্সাম্পল দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করো। অনেক সময় দেখা যায় যে শূন্যস্থানের পরে ওয়াজ, ওয়ার অথবা অন্য কোনো অক্সিলিয়ারি ভার্বও থাকতে পারে, যেখানে আমরা অনেক সময় দেয়ার না দিয়ে ইট দিয়ে দিই, কিন্তু বাক্যটার অর্থ বুঝলে আসলে তোমরা সহজে উত্তরটা করতে পারবা। ড্যাশ ওয়াজ অ্যান ওল্ড পন্ড ইন মাই ভিলেজ। দ্যাট মিন্স আমার গ্রামে একটা পুরাতন পুকুর ছিল। তার মানে আমি নিয়মের মধ্যে দেখিয়েছি, দেখো একটু লক্ষ্য করে, কোথাও কোনো কিছু আছে, ছিল না এমন বুঝালে আমাদের উত্তরটা দেয়ার বসবে। সো আমরা এখানে দেয়ার উত্তর করব, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড পন্ড ইন মাই ভিলেজ। রুল 3, শূন্যস্থানের পরে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকলে শূন্যস্থানে ইট অথবা শূন্যস্থানের পরে কখনো ইজ, ওয়াজ অথবা হ্যাজ থাকলে শূন্যস্থানে ইট বসবে। ডিয়ার লার্নার্স, তোমরা ইজিলি এই বিষয়টা ধরতে পারবে যখন শূন্যস্থানের পরে কোনো মেইন ভার্বের সাথে এস বাই এস দেখবে। এবং অপরদিকে যে বিষয়টা আছে, অনেক সময় তোমাকে অক্সিলিয়ারি ভার্ব দিয়েও এক্সাম্পল দিতে পারে। সো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইজ, ওয়াজ, হ্যাজ দেখলেও তোমরা এখানে উত্তরটা দিবা হচ্ছে ইট। এক্সাম্পল, ড্যাশ রেইনস। একটু লক্ষ্য করো তোমরা, এখানে রেইনস হচ্ছে ভার্ব, এখানে রেইনের সাথে এস যোগ আছে দেখে আমাদের এই উত্তরটা অবশ্যই ইট। অর হিসেবে আমি আরও একটা এক্সাম্পল দিয়েছি, দেখো, ড্যাশ ইজ আ ভেরি পিসফুল এরিয়া। এখানে হচ্ছে ইট ইজ আ ভেরি পিসফুল এরিয়া। নাম্বার 4, শূন্যস্থানের পূর্বে কমা অথবা শূন্যস্থানের আগে বা পরে দুটি ভিন্ন জিনিস থাকলে শূন্যস্থানে লেট অ্যালোন বসবে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, এখানে 10টি গ্যাপের ভিতরে এমন একটা গ্যাপ থাকবে যে গ্যাপের পূর্বে একটা কমা থাকবে, যেখানে তোমরা এই কমাটা পাবো ওই শূন্যস্থানে, অটোমেটিক তুমি লেট অ্যালোন দিলে উত্তরটা হয়ে যাবে। সো আমরা এক্সাম্পল হিসেবে এখানে দেখিয়েছি, হি কান্ট পাস ইন দি এক্সাম। হি কান্ট পাস ইন দি এক্সাম
তোমরা একটু লক্ষ্য করো শূন্যস্থানের পূর্বে একটা কমা আছে। সো আমরা অলরেডি এখানে লেট অ্যালোন দিলেই উত্তরটা হয়ে যাচ্ছে। যেমন হি কান্ট পাস ইন দি এক্সাম, সে পরীক্ষায় পাসই করতে পারে না, চিন্তা করা যায় না, ভাবাই যায় না সে পরীক্ষাতে কীভাবে প্লাস পাবে। সো এই জন্যই আমরা এখানে লেট অ্যালোন উত্তরটা দিব। আমাদের পরবর্তী নিয়ম রয়েছে শূন্যস্থানের একটু পরে কোথাও দেন থাকলে শূন্যস্থানে উড রাদার বসবে। ডিয়ার লার্নার্স, তোমরা অনেক সময় দেখতে পাবে যে তোমাদের একটা বাক্য আসবে শূন্যস্থান পরে দেন থাকবে, দেন দেখলে আর কোনো কথা নেই, তোমাদের উত্তরটা ওই শূন্যস্থানে হবে হচ্ছে উড রাদার। সো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, একটু লক্ষ্য করো। আই ড্যাশ ডাই দেন বেগ, এখানে শূন্যস্থানের পরে দেন আছে, সো উত্তরটা হবে হচ্ছে উড রাদার। উড রাদার, একটু লক্ষ্য করো এখানে আমাদের উত্তরটা হচ্ছে উড রাদার। নাম্বার 6, শূন্যস্থানের পূর্বে এবং পরে একই টেন্স থাকলে। একই টেন্স যখন তোমরা দেখতে পাবে, সাপোজ কোনো বাক্যের শূন্যস্থানের পূর্বে V1 আছে, পরেও যদি V1 থাকে, অথবা শূন্যস্থানের পূর্বে V2 আছে, পরেও যদি V2 থাকে, তাহলে আমাদের উত্তরটা বসে যাবে অ্যাজ সুন অ্যাজ। এক্সাম্পল হিসেবে উই রিচড দি স্টেশন। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো এখানে শূন্যস্থানের পূর্বে রিচড কথাটা রয়েছে এবং শূন্যস্থানের পূর্বে রয়েছে দি রেইন স্টার্টেড। সো এখানে শূন্যস্থানের পূর্বে রিচড ভার্বটিও V2 হিসেবে রয়েছে, শূন্যস্থানের পরে স্টার্টেড ভার্বটিও V2 হিসেবে রয়েছে। সো আমাদের উত্তরটা আমরা অবশ্যই নিব হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। আমাদের পরবর্তী নিয়ম রয়েছে শূন্যস্থানের পরে ডাক্তার, রোগী বা দুর্বলতার কথা থাকলে শূন্যস্থানের পরে যদি কখনো তোমরা ডাক্তার, রোগী বা দুর্বলতার কথা দেখো অথবা উচিত অর্থে কোনো কিছু বোঝায়, তাহলে আমাদের শূন্যস্থানে হ্যাড বেটার বসবে। অবশ্যই আমাদের এখানে হ্যাড বেটার লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা কনফিউশনে পড়ে যাও অনেক সময় যে হ্যাভ টু হ্যাজ টু হবে না হ্যাড বেটার হবে। এজন্য আমার হচ্ছে সাজেস্ট, তোমরা যদি কখনো শূন্যস্থানের পরে ডাক্তার, রোগী বা দুর্বলতার কথা দেখো অথবা উচিত অর্থ প্রয়োগ করা হচ্ছে ওই বাক্যের মধ্যে, তাহলে শূন্যস্থানে হচ্ছে হ্যাড বেটার বসবে। এক্সাম্পল একটু লক্ষ্য করো। তাসনিয়া ইজ লুকিং ভেরি উইক। এখানে একটু খেয়াল করে দেখো, তাসনিয়াকে খুবই দুর্বল দেখাচ্ছে। শি ড্যাশ গো টু আ ডক্টর। এইখানে যেহেতু দুর্বলতার কথাও রয়েছে এবং শূন্যস্থানের পরে দেখো একটু খেয়াল করে ডক্টরের কথা আছে, সো আমরা ইজিলি এখানে হ্যাড বেটার উত্তর দিয়ে দিতে পারবো। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এখানে প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো আমরা কখন হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করব আমাদের পরবর্তী নিয়মে। নাম্বার 8, সাবজেক্টগুলো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসে, যেমন হি, শি, ইট অ্যান্ড অ্যানি নেম, তাহলে আমাদের উত্তরটা অলওয়েজ হ্যাজ টু দিয়ে করতে হবে। কিন্তু সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত অন্য সাবজেক্ট যদি আসে, যেমন আই, ইউ, উই, দে অ্যান্ড প্লুরাল নেম, তাহলে আমাদের উত্তরটা কিন্তু প্রিয় শিক্ষার্থী অলওয়েজ হ্যাভ টু দিয়ে করতে হবে। সো এখানে যে 8 নাম্বার নিয়ম রয়েছে সেটারই একটা নোট আমি উপরে দিয়েছি। শূন্যস্থানের আগে বা পরে কোথাও যদি তোমরা স্মোকিং বা বিশেষ করে মাদক জাতীয় দ্রব্য কোনো নাম থাকে, তাহলে শূন্যস্থানে কিন্তু হ্যাভ টু বা হ্যাজ টু এর যে কোনো একটি বসবে। অনেক সময় দেখা যায় কোনো কাজ তোমাকে জোর দিয়ে করতে বোঝাচ্ছে, তাহলেও কিন্তু আমাদের এখানে হ্যাভ টু বা হ্যাজ টু এর কাজটা করতে হবে। এক্সাম্পল হিসেবে একটু খেয়াল করে দেখো, স্মোকিং কজেস ক্যান্সার। স্মোকিং কজেস ক্যান্সার, এখানে স্মোকিংয়ের কথাটা অলরেডি আমরা পেয়ে গেছি। সো আর কোনো টেনশন নেই, আমাদের উত্তরটা কিন্তু হ্যাভ টু বা হ্যাজ টু এর যে কোনো একটা হবে। সো উই ড্যাশ গিভ আপ ইট, সুতরাং আমাদের এটা কি করতে হবে, অবশ্যই ত্যাগ করতে হবে, জোর দিয়ে কিন্তু এখানে বোঝাচ্ছে। সো আমাদের সাবজেক্ট হিসেবে যেহেতু উই রয়েছে, আমরা হ্যাভ টুটা উত্তর নিব। আমাদের পরবর্তী নিয়মে আমরা চলে যাচ্ছি। 9, রুল 9, দুই শূন্যস্থানের মাঝে
অদ্ভুত প্রাণী বা বস্তুর নাম অথবা অবাক করা কোনো জিনিসের নাম, অর্থাৎ গোস্ট, এঞ্জেল, আলবাট্রোস, ডাইনোসর, লিওপার্ড, ক্যাঙ্গারু, ক্যামেল, পিকক অ্যান্ড স্যাটেলাইট, এগুলো যদি তোমরা কখনো দেখো তাহলে তোমাদের কিন্তু উত্তরটা নিতে হবে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমাদের যদি কখনো এরকম দুই শূন্যস্থানের মাঝে বিভিন্ন অদ্ভুত প্রাণী বা বস্তুর নাম থাকে অথবা অবাক করা কোনো কিছু বোঝায়, তাহলে আমরা কিন্তু প্রথম শূন্যস্থানে হোয়াট ডাজ দিব এবং দ্বিতীয় শূন্যস্থানে লুক লাইকটা দিয়ে দিব। এক্সাম্পল হিসেবে রয়েছে ড্যাশ ডাইনোসর ড্যাশ। ডাইনোসর কথাটা আমি প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে দেখিয়েছি। এখানে যখন দুই শূন্যস্থানের মাঝে ডাইনোসর থাকবে অবশ্যই আমাদের প্রথম শূন্যস্থানে হোয়াট ডাজ বসে যাবে এবং দ্বিতীয় শূন্যস্থানে লুক লাইক বসবে। হ্যাভ ইউ এভার সিন ইট? তুমি কি কখনো এটা দেখেছো? আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। আমাদের লাস্ট নিয়ম 10টার মধ্যে ইনশাল্লাহ তোমরা 10টা গ্যাপই পারবে। এই 10টি নিয়ম যদি তোমরা শিখে থাকো, প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো তোমরা। আমাদের লাস্ট নিয়ম আজকের, দুই শূন্যস্থানের মাঝে সাধারণ কোনো বিষয় থাকলে প্রথম শূন্যস্থানে আমরা হর্স দিব এবং দ্বিতীয় শূন্যস্থানে লাইক বসবে। যেমন আমাদের পরপর দুইটা কোশ্চেন এমন আসবে যেখানে দুইটা দুইটা করে গ্যাপ থাকবে। যেহেতু আমরা আগের কিছু সিম্বল পেয়েছি 9 নাম্বার নিয়মে, যেহেতু আমরা ওই বাক্যের ভিতর হোয়াট ডাজ ডট ডট লুক লাইক ব্যবহার করে ফেলবো, সুতরাং আর যে একটা বাক্য থাকবে যেখানে দুইটি গ্যাপ থাকবে ওইখানে আমরা ইজিলিই কিন্তু হর্স ডট ডট লাইকটা বসিয়ে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ এত সময় আমাদের এই ক্লাসটা উপভোগ করার জন্য। আমার ক্লাসটা অবশ্যই তোমরা প্রত্যেকের মাঝে শেয়ার করে দিবে। অবশ্যই তোমরা উপকৃত হও আমার এই ক্লাস থেকে, এটাই আমি আশা করি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তীতে যে ভিডিও আমি আপলোড করি তোমরা সাথে সাথে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।